নতুন করে বাংলাদেশকে অর্থনৈতিক চাপে ফেলতে বাংলাদেশের রফতানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। তবে ভারতের এমন সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাত দুটোই সচিবালয়ে মিটিং করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পেত বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি ভারতীয় বিমানবন্দর ব্যবহার করা হতো। নতুন সিদ্ধান্তের ফলে তা ব্যাহত হতে পারে, তবে ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না। তবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের বাণিজ্যে কোনোই প্রভাব পড়বে না। ভারত বাংলাদেশকে তাদের গুরুত্ব বোঝাতে চাইলেও বাংলাদেশও ভারতকে বুঝিয়ে দিচ্ছে যে তাদের ভারতের প্রতি নির্ভরতা কমে যাবে এবং আর কোন কোন উপায়ে পণ্য পাঠাতে পারে এখন সেদিকে মনোযোগও দিতে পারবে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ তাদের বিমানবন্দরের কার্গো স্পেসের সক্ষমতা বাড়াতেও বাধ্য হবে, ফলে দেশের বিমানবন্দরের সক্ষমতাও বাড়বে। এছাড়া বাংলাদেশের জন্য রপ্তানি করার ক্ষেত্রে মালদ্বীপের দরজা খোলা, এমনকি বাংলাদেশ চাইলে শ্রীলঙ্কার বন্দরও ব্যবহার করতে পারে। ইতোমধ্যেই বাংলাদেশ মালদ্বীপের বন্দর হয়ে বিদেশে তৈরি পোশাক রপ্তানি শুরু করেছে। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশকে সাময়িক চাপে ফেলতে নিজেদেরই পাতা জালে নিজেরাই ধরা খাবে ভারত। দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে ভারতই। ভারত যে ভুল পথে হাঁটছে এই সিদ্ধান্ত তারই বড় এক প্রমাণ। পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট সুবিধার বিনিময়ে ভারত বিপুল রাজস্ব পেত, ফলে এই বিনিময় সুবিধাটাও এখন অন্য কোনো দেশে চলে যাবে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।